নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় পুষ্য নক্ষত্র। পুষ্য নক্ষত্রের মানুষ কেমন হয়, পুষ্য নক্ষত্রের মানুষের দুর্বলতা এবং স্ট্রেংথ, এই বিষয়টি যেমন প্রথমেই আলোচনা করব, একই রকমভাবে আলোচনা করব নিকট ভবিষ্যতেই আপনাদের জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। জীবনের কোন কোন ক্ষেত্রে এই পরিবর্তন আপনার পক্ষে থাকছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে, এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। চলে আসছি মূল আলোচনায়। পুষ্য নক্ষত্র কর্কট রাশির 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এই নক্ষত্রের বিস্তার। পুষ্য নক্ষত্রের অধিপতি গ্রহ সে হচ্ছে শনিদেব, এবং যেহেতু এটি কর্কট রাশিতে অবস্থিত, রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। সুতরাং পুষ্য নক্ষত্রের মানুষের মধ্যে মানসিক গুণাবলী এটি পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। স্বাভাবিক অর্থে পুষ্য নক্ষত্রের মানুষ শনি দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। অত্যন্ত দায়িত্বশীল এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে পুষ্য নক্ষত্র ভীষণ রকম পছন্দ করে। পুষ্য নক্ষত্রের মানুষের মধ্যে ধৈর্য এবং পরিশ্রমের সংমিশ্রণ এটি কিন্তু দেখতে পাওয়া যায়। আপনাদের মধ্যে সেই বিশ্বাস রয়েছে, আপনি যে কর্মটা করছেন সেই কর্মটার জন্য যে সময় ব্যয় হবে সেই সময় আপনি দিতে চান, অর্থাৎ খুব দ্রুত রেজাল্ট সেটি কিন্তু আপনারা প্রত্যাশা করেন না। আপনারা জানেন কোন কাজটি কতদিন লাগবে এবং সেই কাজটির পারফেক্ট রেজাল্ট আপনি কতদিনে পাবেন, এই ধৈর্য অন্যান্য রাশির মধ্যে নেই। তাই পুষ্য নক্ষত্রের মানুষের মধ্যে কিন্তু এই গুণাবলীটি বিশেষভাবে দেখতে পাওয়া যায়। পরিবার এবং সমাজের প্রতি কর্তব্যবোধ সেটি কিন্তু পুষ্য নক্ষত্রের বিশেষ একটা গুণ। আপনার নিজের কষ্ট দুঃখ ব্যথা বেদনাকে লুকিয়ে রেখে পরিবারের মুখে হাসি ফোটানোর তীব্র ইচ্ছা সেটি কিন্তু এই নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। আবার সামাজিক দায়িত্ব সেটাও কিন্তু আপনারা যথাযথভাবে পালন করতে ভীষণ রকম পছন্দ করেন। অত্যন্ত লয়াল প্রকৃতির মানুষ হয়ে থাকে পুষ্য নক্ষত্রের মানুষ। পুষ্য নক্ষত্রের মানুষকে যে কোনো দায়িত্ব দিলে যতক্ষণ না সেই দায়িত্বকে যথাযথভাবে পালন করবে ততক্ষণ পর্যন্ত শান্ত হবে না, এবং অত্যন্ত নির্ভরযোগ্য এবং বিশ্বাসভাজন এই নক্ষত্রের মানুষ। ভীষণ রকম আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা সেটি কিন্তু পুষ্য নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, অত্যন্ত আনন্দের বা অত্যন্ত দুঃখ ব্যথা বেদনা পরিস্থিতি যাই হোক, হাসি মুখে প্রত্যেকটা বিষয়কে সহ্য করার ক্ষমতা সেটি পুষ্য নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। পুষ্য নক্ষত্রের মানুষ যে চটজলদি বা চটকদারিতে বিশ্বাসী নয় সেটি কিন্তু জীবনের প্রতিটা পদক্ষেপে বুঝিয়ে দেয়। এদের উন্নতি একটু ধীরে ধীরে হয় এবং সেটাই এরা প্রত্যাশা করে। এক লহমায় আপনি একদম ছাদের উপরে উঠে যাবেন, অর্থাৎ লিফটের সাহায্যে উঠবেন, এটা কিন্তু পুষ্য নক্ষত্রের মানুষের স্বভাবগত চরিত্র নয়। আপনি সিঁড়ি বেয়ে বেয়ে ছাদের উপর উঠবেন, এটাই কিন্তু পুষ্য নক্ষত্রের বিশেষ বৈশিষ্ট্য। অর্থ সঞ্চয়ের প্রতি কিন্তু আপনাদের একটা দক্ষতা বলা যেতে পারে। অযথা খরচ সেটা কিন্তু আপনারা করতে চান না, বাট পারিপার্শ্বিক চাপ ফ্যামিলিকে সুখী করার জন্য আজকের তারিখে ইচ্ছার বিরুদ্ধেও আপনাদেরকে অতিরিক্ত খরচ এটা করতে হচ্ছে, যেটা আপনারা মন থেকে কিছুতেই মেনে নিতে পারেন না। অনেক সময় আমি প্রচুর ক্লায়েন্টকে দেখেছি যাদের পুষ্য নক্ষত্র রয়েছে, তাদের অর্থের অভাব নেই কিন্তু অযথা অর্থ খরচ হচ্ছে, এটাকে কিভাবে কন্ট্রোল করা যায় এই বিষয়ে আপনাদের একটা প্রশ্ন সেটা কিন্তু অনেক সময়ই দেখতে পাওয়া যায়। পরিস্থিতি যতই কঠিন ততই কিন্তু আপনারা মানসিকভাবে শক্তিশালী, এটা কিন্তু পুষ্য নক্ষত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য বলা যেতে পারে। আপনারা উপযুক্ত ব্যক্তিকে যথাযথ সম্মান প্রদান করার ক্ষেত্রে অন্যান্য নক্ষত্রের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছেন। আপনাদের দুর্বলতা কোথায় দেখুন, এগুলি হলো আপনার স্ট্রেংথ। দুর্বলতম জায়গা হচ্ছে নিজের আবেগকে একদম লুকিয়ে রাখা। এটা কিন্তু আপনাদেরকে অনেক সময় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে। মানসিক দুশ্চিন্তা, ঘুমের সমস্যা এগুলি কিন্তু আপনারা নিজেই তৈরি করে ফেলেন। দ্বিতীয়ত, আপনারা অনেক ক্ষেত্রে ইউজ হয়ে যাচ্ছেন, মানুষ আপনাদেরকে ইউজ করে নিচ্ছে, আপনারা বুঝতে পারছেন কিন্তু প্রতিবাদের ভাষা সেটি আপনাদের মুখে আসছে না। এটা হচ্ছে একটা দুর্বলতম জায়গা। আপনি অফিসে বা আপনার ব্যবসা ক্ষেত্রে যেটা আপনার করার কথা নয়,
আপনাকে সেটাও করতে হচ্ছে এবং আপনি ইচ্ছার বিরুদ্ধে নীরবে সেটাও করে যাচ্ছেন। এটা হচ্ছে আপনাদের দুর্বলতা। সুতরাং যারা এই সমস্যার মধ্যে রয়েছেন, পরিস্থিতি এবং সুযোগ অনুযায়ী আপনাদেরকে কিন্তু বাধা দিতে হবে না, এটি বলার অভ্যেস সেটি কিন্তু আপনাদেরকে করতে হবে। সেক্ষেত্রেই কিন্তু আপনারা নিজের লাইফকে এনজয় করতে পারবেন। জীবনের ভিত শক্ত করার অসাধারণ ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে। অন্যকে লালন পালন সাপোর্ট দেওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা সেটি আপনাদের মধ্যে পর্যাপ্ত মাত্রায় রয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য সঠিক রূপরেখা তৈরি, এই দুটি ক্ষেত্রেই আপনারা পারদর্শী। কিন্তু শনি প্রভাবিত নক্ষত্র হওয়ার জন্য আপনারা উপযুক্ত সময়ে ঠিকঠাক রেজাল্ট পান না, বরং বলা যেতে পারে আপনারা যতটা সময় লাগবে বলে স্থির করেন তার চেয়ে অনেক বেশি সময় লেগে যায়। অনেক ক্ষেত্রেই আপনাদের প্রতিটা কাজের ক্ষেত্রে বাধা এই বিষয়টি চলে আসে। বিশেষ করে আপনার বয়স যদি এখন 36-এর নিচে হয়, সেক্ষেত্রে আপনি দেখবেন প্রত্যেকটা কাজ ডিলে হয়ে যাচ্ছে, উপযুক্ত সময়ে আপনার কোনো কাজটি হচ্ছে না। তবে এইরূপ পরিস্থিতির মধ্যে যদি আপনারা রয়েছেন, আশাহত হবেন না। আপনাদের মধ্যে ধৈর্য রয়েছে, সংযম রয়েছে, শনিদেবের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখুন। এই ধৈর্য একদিন আপনাকে সাফল্যের চূড়ায় তুলবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আবেগ একদম আপনারা প্রশ্রয় দেন না। পরিস্থিতি এবং বাস্তব বোধ এটি আপনাদের পর্যাপ্ত মাত্রায় রয়েছে। এই গুণগুলির যথাযথ রেজাল্ট সেটি কিন্তু নিজে যেমন পান না, আপনার ফ্যামিলির মানুষ অনেক সময় আপনার এই গুণগুলির কদর সেটাও করে না, যার ফলে মানসিক দুঃখ কষ্ট এটা আপনাদেরকে নীরবে সহ্য করতে হয়। এই জায়গায় কিছুটা প্রতিবাদ আপনারা আপনাদের জন্য করুন, আপনারা মন খুলে হাসুন, সেটা কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য ভীষণ রকম প্রয়োজন। সামনের দিনে কিন্তু আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন সেটি চলে আসবে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে স্থায়ী পরিকল্পনা করে যারা এগিয়ে যাচ্ছেন, বিশেষ করে ম্যানেজমেন্ট, ল, এডুকেশন, অ্যাডমিনিস্ট্রেশন, লিটারেচার এই সমস্ত সাবজেক্ট নিয়ে যারা উচ্চশিক্ষা করতে চাইছেন, তাদের জন্য কিন্তু আগামী দিনগুলি অত্যন্ত পজিটিভ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদের কিন্তু উত্তীর্ণ হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু অধিকতর হয়ে যাচ্ছে। যদি মার্চ এপ্রিল এই দুটি মাসে কোনো সরকারি পরীক্ষা আপনাদের থাকে, সেখানে উত্তীর্ণ হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শনি যদি শুভভাবে রয়েছে এবং সরকারি এক্সামের জন্য মার্চ এপ্রিলের কোনো একটি দিনে আপনার পরীক্ষা হয়, সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেট সেটা বৃদ্ধি পাবে। অশুভ দিক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পড়াশোনার প্রতি আপনাদের আগ্রহ, ধৈর্য এটা রয়েছে, কিন্তু টাইম সেট করতে পারছেন না। টাইম সেট বলতে আপনাকে কোন সময়ে কতটা পড়তে হবে এবং কোন সময়ের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে এটা আপনি জানেন, বাট তা সত্ত্বেও হচ্ছে না। কোনো না কোনো কারণে মনোসংযোগের অভাব সেটি কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনারা ফেস করছেন। অন্যান্য দিকে আপনার যেহেতু আপনারা দায়িত্ব পালন করতে সক্ষম, তাই আপনার যেটা কাজ সেই কাজকে আপনি একটু ডিলে করে অন্যান্য মানুষের কথা শুনছেন বা প্ররোচনায় প্ররোচিত হচ্ছেন। এই জায়গাগুলিকে আপনাকে ডাইভার্ট করতে হবে। নিজের মন এবং নিজের কাজ তার প্রতি ফোকাস রাখতে হবে, সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেট এটা বাড়বে। খেয়াল রাখবেন আপনি যেন ইউজ না হন। স্বাস্থ্যের বিষয়ে যদি বলা যায় তাহলে আগামী দিনে কিন্তু স্বাস্থ্য আপনাদের স্থিতিশীল থাকছে, বিশেষ কোনো নেগেটিভ ইম্প্যাক্ট সেটা আপনাদের জীবনে আসছে না। তবে যারা হাড়ের সমস্যায় ও অস্থি সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছেন, শীত কমে যাওয়ার পর স্বাভাবিক অর্থেই একটু একটু করে আপনাদের অস্থি সংক্রান্ত সমস্যা থেকে রিকভার এটা অটোমেটিকলি আসতে যাচ্ছে। হজমজনিত সমস্যার মধ্যে যারা রয়েছেন, বুকের ব্যথা অনুভব করছেন, তাদের জীবনেও কিন্তু স্থায়ী একটা পজিটিভ পরিবর্তন সেটা আসতে পারে। বর্তমানে এইরূপ কিছু পুষ্যা নক্ষত্রের মানুষ রয়েছেন যাদের চিকিৎসা করেও পারফেক্ট রেজাল্ট আসছে না। বুকের যন্ত্রণা, পেটের সমস্যা, কিডনির প্রবলেম, হাড়ের ব্যথা, অস্থি সংক্রান্ত নানাবিধ প্রবলেমের মধ্যে রয়েছেন এবং প্রচুর পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন। তারা কিন্তু মোটামুটি ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে তাদের মেডিসিন কাজ করবে এটা বলা যেতে পারে। বর্তমান সময়ে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে খুব একটা সাড়া আপনারা পাচ্ছেন না, কিন্তু ফেব্রুয়ারির শেষ দিক থেকে বলা যেতে পারে চিকিৎসা আপনাদের সাপোর্ট দেবে। যারা পুষ্য নক্ষত্রের মানুষ এবং বর্তমানে কোনো দুরারোগ্য ব্যাধির মধ্যে রয়েছেন, একটা কথা বলবো, যাদের প্রবলেম দীর্ঘদিনের এবং একই
হসপিটালে দীর্ঘদিন ধরে চিকিৎসা করাচ্ছেন, তারা কিন্তু বর্তমান সময়ে যদি সুচিকিৎসা না পাচ্ছেন তাহলে অন্য জায়গায় যোগাযোগ করতে পারেন। সেই যোগটি কিন্তু বর্তমানে প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। আর্থিক জায়গায় কিন্তু পুষ্য নক্ষত্রের পজিটিভ পরিবর্তন সেটি কিন্তু মার্চের পর থেকে দেখতে পাওয়া যায়। আপনাদের রোজগার সেটি ধীরে ধীরে কিন্তু উন্নততর হচ্ছে। বর্তমানে প্রচুর মানুষ রয়েছেন যারা আর্থিকভাবে অনেক বেশি পিছিয়ে রয়েছেন, কারণ শনির নেগেটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে রয়েছে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব যদি অত্যন্ত পীড়িত অবস্থায় থাকে বা দুর্বল থাকে, সেক্ষেত্রে আর্থিক চাপ সেটি আপনারা বর্তমানে ফেস করছেন। তবে একটা আশার আলো হচ্ছে মার্চের পর আপনার এই চাপ কিছুটা হলেও কমতে চলেছে। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিছুটা গতি সেটা কিন্তু আপনারা মার্চের পর অনুভব করবেন। যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, আপনাদের কিন্তু কর্মস্থল পরিবর্তনের একটা যোগ সেটি বিশেষভাবে দেখতে পাওয়া যায়। বর্তমানে বাড়ির সামনাসামনি যাদের জব রয়েছে, তারা যদি নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করেন, সেটাও আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। একটা কথা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, বসের সাথে কোনোরূপ আর্গুমেন্টে বর্তমানে যাবেন না। আপনারা অত্যন্ত লজিক্যাল মাইন্ডের, আপনারা যে কোনো বিষয়ের সূক্ষ্ম পরিকল্পনা এবং সূক্ষ্ম বোধ এটি আপনাদের মধ্যে রয়েছে। কিন্তু অনেক সময় আপনারা যেহেতু অনেক নিচের কর্মচারী, বসকে যদি তার ভুল দেখিয়ে দিতে চান, সেটা আপনাদের জন্য কিন্তু পজিটিভ রেজাল্ট আনবে না। সুতরাং আপনার যে দায়িত্ব, সেই দায়িত্বকেই যথাযথভাবে পালন করার রাস্তায় বর্তমান সময়ে আপনাকে হাঁটতে হবে, তাতেই পজিটিভ রেজাল্ট এটি আপনারা আশা করতে পারেন। যারা পারিবারিক বা যৌথ বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু পজিটিভ রেজাল্ট বর্তমানে অলরেডি শুরু হয়ে গেছে এবং আর্থিক উপার্জন আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে। ফটকা অর্থ প্রাপ্তির যোগ সেটি কিন্তু পুষ্য নক্ষত্রের মার্চ মাসে কমপ্লিটলি রয়েছে। অর্থাৎ লটারি, শেয়ার মার্কেট, সাট্টা এই সমস্ত জায়গা থেকে অর্থ প্রাপ্তির যোগ সেটি মার্চ মাসে দেখতে পাওয়া যায়। তবে এর অর্থ এটা নয় যে আপনি প্রচুর মাত্রায় লটারির টিকিট কাটতে শুরু করে দেবেন। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা এগুলি ভীষণ রকম গুরুত্বপূর্ণ। সুতরাং একটা দুটো টিকিট আপনারা কাটতে পারেন। যারা ইনভেস্ট করতে চাইছেন তারা কিন্তু মার্চ মাসে ইনভেস্ট করতে পারেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনাদের যদি থাকে, সেক্ষেত্রে ভালো রিটার্ন পাওয়ার যোগ সেটি তৈরি হয়ে রয়েছে। অতিরিক্ত রিস্ক নেবেন না বর্তমান সময়ে, ক্যালকুলেটিভ রিস্ক এটা আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ভালো অর্থ রিটার্ন পাওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। বর্তমানে অতিরিক্ত ওয়ার্কলোড এটির মধ্যে আপনারা রয়েছেন, সেটার জন্য ঘুমের ব্যাঘাত এটি আপনাদের রয়ে চলেছে। এই জায়গাটিকে আপনাদেরকে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। আপনার যেটা দায়িত্ব সেটাই যথাযথভাবে পালন করুন। অন্যের কোনো কাজ করে আপনি নিজেকে আরও বেশি বিব্রত এই বিষয়টির মধ্যে আনবেন না। পর্যাপ্ত ঘুমের প্রয়োজনীয়তা থাকছে এবং না বলার অভ্যেস যেটি আমি আগেই আলোচনা করেছি, এটা আপনাদেরকে করতে হবে। সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে আছে। যারা পুষ্য নক্ষত্রের মানুষ এবং বর্তমানে নানাবিধ সমস্যার মধ্যে রয়েছেন, তারা নিয়মিত হনুমান চালিসা পাঠ এই বিষয়টি করতে পারেন। গৈরিক সিঁদুরের তিলক সেটি আপনারা কপালে লাগিয়ে যে কোনো শুভ কাজে বের হতে পারেন, তাতে কিন্তু আপনাদের সাকসেস রেট এটা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। যাদের জন্মকুণ্ডলিতে শনি অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে, হওয়া কাজে বারবার বাধা চলে আসছে, তারা কিন্তু লাল এবং কালো এই দুটি পোশাকের ব্যবহার যতটা সম্ভব কম করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।